রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার অনির্বাণ রাইদের বাড়িতে ছুটতে ছুটতে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অসুস্থ রাইয়ের জন্য ছুটতে ছুটতে অনির্বাণ রাইদের বাড়িতে আসা মাত্রই রাইয়ের মা বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি এখানে কী করছো? তখন অনির্বাণ বলতে থাকে যে কেন এখানে তো আসার আমার অধিকার আছে, কারণ যখন কিনা আমার ওয়াইফ আপনাদের কাছে আছে তাহলে তো আমার এখানে আসাটাই স্বাভাবিক, তাই না? আপনারা এতটা চমকে উঠলেন কেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না চমকানোর কি কোনো রকম কোনো কারণ অবশিষ্ট রেখেছো তুমি? অনির্বাণ দাদাভাই আমাকে একটা কথা বলো তো, তোমাকে হসপিটালের বাইরে এতটা অপমান করা সত্ত্বেও তুমি কোন মুখ নিয়ে আবার এখানে চলে এলে বলো তো? তুমি কি চাওটা কি? আমার দিদিভাই যাতে না সুস্থ হয়ে উঠুক সেটাই কি তুমি চাও? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এই একই কথাটা যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা চাও না যে রাই যাতে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে তুমি কি বোঝানোর চেষ্টা করছো অনির্বাণ দাদাভাই? তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি খুব ভালো করে জানো স্রোত আমি কী বলার চেষ্টা করছি, কারণ তুমি এতটাও ছোটো না। এখানে তোমরা কী সুযোগ সুবিধা রায়কে দিতে পারবে বলো তো? আমি যে সুযোগ সুবিধাটা রায়ের জন্য দিতে পারবো, আমি একটা নার্স অ্যাপয়েন্ট করে 24 ঘন্টা রায়ের জন্য সেই নার্সটাকে রাখতে পারবো। সে 24/7 তোমার দিদিভাইয়ের উপরে খেয়াল রাখতো, তোমার দিদিভাইয়ের যে কোনো দরকারে সে সাপোর্ট দিতে পারতো। সেই একই সার্ভিসকে তোমরা এখানে দিতে পারবে? তোমরা তো সেটা দিতে পারবে না। না আছে তোমাদের বাড়িতে এসি, তাহলে তোমরা এই এত গরমের মধ্যে কী করে রাইকে, এই অসুস্থ মানুষটাকে এখানে রাখছো বলো তো? আমার তো মনে হয় যে তোমরা উল্টো রাইকে সুস্থ নয় অসুস্থ করার জন্য হসপিটাল থেকে এখানে নিয়ে এসেছো। আমি তো বলবো যে ও হসপিটালে পড়েছিল, তাও ওর ভাগ্য ভালো যে ওখানে তাও কিছুটা হলেও সুস্থ ছিল, কিন্তু এখানে তো এমনি তোমাদের সংসারে টানাপোড়া নিয়ে চিন্তা করতে করতে এমনি অসুস্থ হয়ে পড়বে, তোমরা সেটা বুঝতে পারছো না? ছাড়ো, আমি আর বরঞ্চ রাইকে গিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখি গিয়ে রাইকে নিয়ে যেতে পারি কিনা। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো অনির্বাণ, কিছু মনে করো না ভাই, কিন্তু একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে রাই কিন্তু ছোটোবেলা থেকে জন্মের পর থেকে এই বাড়িতেই মানুষ হয়েছে, তখন তোর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর আমি বিয়ের পর থেকে এ বাড়িতেই তো আছি, কই আমি তো একবারও দেখিনি যে রাই কোনো রকম কোনো কমপ্লেন করছে যে আমাদের এই আর্থিক সংকটের সংসারে ও মোটেও টিকতে পারছে না। তুমি বরঞ্চ এটা বলতে পারো যে হ্যাঁ, তোমাদের বাড়িতে গিয়ে এত আরামায়েশে থেকে ওর একটু অসুবিধাই হয়েছে, কারণ ও তো এই আরামায়েশে অভ্যস্ত না, তাই না? এখন ও যে জায়গায় আছে সেটা একদম ওর যোগ্য জায়গা, কারণ তোমাদের ওই হাই প্রোফাইল সোসাইটিতে তো আর যাই হোক না কেন রাই কোনোদিনই অ্যাডজাস্ট হতে পারেনি, সেটা তোমার মায়েরই কথা, তাই না? তাহলে সেই হাই প্রোফাইল সোসাইটির বউকে ওখানে নিয়ে কষ্ট না দিয়ে তার থেকে বরঞ্চ ভালো না যে আমরা গরিবের বাড়িতেই পড়ে থাকুক রাই? তখন অনির্বাণ বলতে থাকে ওর রাইয়ের বৌমনিকে যে বৌমনি, তোমরা একটা জিনিস কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? তোমরা বারবার একই কথা রিপিট করলে তো আর সত্যটা ঢেকে যাবে না, তাই না? সত্য এটাই যে তোমাদের সংসারে যে টানা পড়া, এর মাঝখানে রাই পিষে যাচ্ছে, রাইয়ের এই অসুস্থতাটা ধামাচাপা পড়ে যাবে। রাইয়ের এত এক্সপেন্সিভ মেডিসিনগুলো তোমরা কী করে বেয়ার করবে বলো তো? যেখানে কিনা তোমাদের দুবেলা খাওয়ার আর ভাত জোটানোরই তোমাদের জন্য মানুষের কাছে টাকার জন্য ভিক্ষে করা লাগে, আর সেই জায়গায় কিন্তু তোমরা দাঁড়িয়ে এরকম একটা অসুস্থ মানুষের ট্রিটমেন্ট চালাবে, তাও আবার মানুষের কাছ থেকে ধান দেওয়া করে বলো তো? এটা কি আদৌ মানায়? যেখানে কিনা ওর স্বামীর এত বড় একটা অ্যাড এজেন্সি চালায়, সেখানে কি তার ওয়াইফের এই জিনিসটা আদৌ কি প্রাপ্য? তোমাদের বিবেককে কি বলে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে তুমি আগে নিজের বিবেককে প্রশ্ন করে দেখো তুমি কি বলছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।